আসসালামাইকুম। দেখুন এখন সন্ধ্যে 6:30 বাজে। ও একটু মানে টিউশন গেছিলো সকালে, ওর একটু হাতে নেড়ে দিয়েছে, হচ্ছে এখানে। আর আমি সকালে রান্নাবান্না করিনি। আমার ভাইয়েরা আমাদের এখানে আছে বাড়ি করে, ও নিমন্ত্রণ করেছিল আমাদেরকে, বিরিয়ানি করেছিল বলে। আর এই ভাত চেপেছি আমি এতে। আর এখানে আমি সকালে মাংস নিয়ে এসে রেখে দিয়েছিলাম, মুরগির মাংস। এবার এখন একটু কেটে নেবো, নিয়ে আমি ভাজা করবো রাত্রিরে। আর ভাত আমি এখন একটু কাটাকুটি করে নেবো এখানে। আর একটা হাতে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কাটবো, মাংসটা কাটবো, কেটে আমি ঘরে সব রাখা আছে। সকালেই দিয়ে এসেছিলো, ফ্রিজে রাখা ছিল, সকালে কিছু করিনি, এখন করে নেবো। দেখুন এখানে কম করে বলতে এটা 100 টাকার মাংস আছে। এটা একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি আমি, পেঁয়াজটা দিয়ে ভাজি করে নেবো। রাতের বেলা খাওয়াটা একটু কম হচ্ছে। আর এখানে ভাত চেপে দিয়েছি আমি। ছোটো মিলিগুলো আপনাদেরকে একটু দেখাবো রান্না। আর আপনাদেরকে তো সবসময় বলছি আপনারা পাশে থাকবেন, পাশে থাকলে আমি ব্লগ চ্যানেলটা করার সাহসটা পাবো। আপনাদেরকে ভালো লাগে আপনারা বেশি বেশি করে তোমার লাইকটা করে দেবেন, লাইকটা সত্যি হচ্ছে আসল। দেখুন রাতের তো খাবার ওই লেগে আমি অল্প করেই ছাড়িয়ে এনেছি। আর একে বলে যে তরকারি রান্না করে তরকারি হয়তো চেপে দিয়েছি আমি। এটা লিচি রাতের জন্য ভাজা করব, আর এটা কালকের জন্য রেখে দেবো জল দিয়ে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, সবজি করে নিয়েছি। দেখুন এখানে সব কিছু করা হয়ে আছে। এখানে দেখুন সূর্যমুখী তেল, আমি এই তেলটাই খাই, সূর্যমুখী তেল। কেন আমি 7 বছর আগে ওই হায়দ্রাবাদে গেছিলাম। ওইখানে আমার সেজো ভাই দোকান মানে আছে, ও ওইখানে থাকে হায়দ্রাবাদে। আর আমাদেরকে দিয়ে গেছিলো আমার মানে যে স্বামী, ওকে দোকান করে দিয়েছিল। আমিও গিয়েছিলাম 7 বছর আগে, যখন লোডবন্দি হচ্ছিলো, টাকা লোডবন্দি হচ্ছিলো, তখন এখানে চলে এসেছিলাম। সেই লাগাতে আমি কী করি এখন এই সূর্যমুখী সাদা তেলই খাই, কেন এই তেল আমার খেয়ে অভ্যাস হয়ে গেছে। তো আমি আর সুস্থ তরকারি একদম খেতে পারি না। তেল শেষ হয়ে গেছে, তেলের প্যাকেটটা আমি কেটে নিয়েছি, তেলটা আমি ঢেলে দেবো। একটা ঢালতেও পারছি না, তেলটা রেখে দিয়েছি, এতে ঢালবো, ডাব্বার মধ্যে ঢেলে দেবো তেলটা আমি। তেলের ডাব্বার মধ্যে এখানে আমি তেলটা তো ঢেলে দিয়েছি প্যাকেটটার মধ্যে আমি পরিমাণে দিয়ে দিলাম তেলটা। তেল গরম হলে তো মাংস ঢালবো। তেল দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে, রাতের খাবার তো। পেঁয়াজ দিয়ে ভাজবো, পেঁয়াজটাতে তেলটা দিয়ে খাওয়া হয়ে যাবে। বেশি আমরা তরকারি খাই না, খুব কমই খাই। আর একটু মাংস ভাজাভুজি আমরা একটু বেশি খাই, জানেন তো, ভাজাভুজিটাই বেশি খাই। এখানে ভাজা নিয়ে সব নিয়ে নিয়েছি, এবার মাংসগুলোকে আমি দিয়ে দিলাম। মাংসটাকে বেশি করে একটু মরমরে ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজটা দেবো। মানে পেঁয়াজটা দিয়ে দিলে পেঁয়াজটা তো হয়ে যাবে, তো ওইটা মাংসটা তো ভাজা হবে না। আমি অর্ধেকটা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা অর্ধেকটা হয়ে যাবে, লাভ দেবো। হ্যাঁ, ভাতটা মোটামুটি এখানে হয়ে গেছে, অনেক চালটা ফোটে বলে লাভ বেড়ে গেছে। দেখুন এখানে মাংসটা কালকে কালকের জন্য এটা জালতে বসে দিলাম, ভাজা ভুজা করছি না, রাত্রিরে পানি দিয়ে হাতে করে দিচ্ছি। আর এটা অর্ধেকটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। এতে খানিকক্ষণ পরে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে একটু ভাজাভুজি করে নেবো। এবার পেঁয়াজটা দিয়ে দেবো, অর্ধেকটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো।
মশলা দিচ্ছি। এখন তো মশলা দেওয়া হয়ে গেছে, ভাজিটা করে নিচ্ছি। এবার হচ্ছে লিকুইডে ভাজিয়ে আমরা রেখে খাচ্ছি রান্না করে। এদিকে তো জাল দিতে বসে দিয়ে এদিকে তো ভাতটা এতে হয়ে গেছে। এবার খালি ভাতটা বসাবো আমি। দেখুন পেঁয়াজটা হয়ে এসেছে, আর অল্প লাগবো, তারপরে রান্না করে দেবো গ্যাসটা। হয়ে যাবে আমার ভাজিটা। এবং কি সুন্দর কালার এসেছে, দেখুন দেখুন কালারটা কত সুন্দর এসেছে মাংসটা। এখানে ভাতটাও ফুটে এসেছে, ভাতটা হয়ে গেলে করতে হবে। আর এখানে দুপুরবেলায় আপনাদের মেনুটা দেখানো হয়নি রান্না। এবার রাত্রে বললাম যে মুরগির মাংস নিয়ে এসেছিলো, রাত্রে ভাজা করেছিলাম, আর দুপুরে কষা কষা করে করেছি। দুপুরে কষা কষা করেছি দেখুন। আর আচার নিয়েছি, আচার দিয়ে খাবো। এখানেও খাচ্ছে, বলতে হবে এটা তো হেভি হয়েছে। একটা আলু দিয়েছি, আলু দিয়ে মুরগিটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা দেখুন না, অনেক পানি হয়েছে, পানিতে সব বৃষ্টিটা সব কাপড় চোপড় এখানে শুকুর দেওয়া হয়েছে, সব দেখুন কেমন ভিজে, তাকে সারা রাত পানি হয়েছে। আপনাদেরকে ব্লগ চ্যানেলটা ভালো লাগলে বাঁচতে সুস্থ থাকবেন। এখানে ব্লগ চ্যানেলটা শেষ করবেন।